নেপালে জেনজি বিক্ষোভে নিহত বেড়ে 14, কাঠমান্ডুতে কারফিউ জারি। সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে সোমবার 8 সেপ্টেম্বর শুরু হওয়া জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা 14 জনে দাঁড়িয়েছে। এই অবস্থায় কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে। এক প্রতিবেদনে কাঠমান্ডু পোস্ট এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতীয় ট্রমা সেন্টারে আনা 7 জন বিক্ষোভকারী মারা গেছেন। বানেশ্বর এভারেস্ট হাসপাতালে 3 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। সে সঙ্গে শহরের সিভিল হাসপাতালে 2 জন এবং মহারাজগঞ্জের কেএমসি ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে 1 জন করে মারা গেছেন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়। ট্রমা সেন্টারের চিকিৎসক দীপেন্দ্র পান্ডে বলেন, অন্তত 10 জনের অবস্থা গুরুতর। তাদের মাথায় ও বুকে গুলি লেগেছে। 20 জনেরও বেশি চিকিৎসাধীন রয়েছে। বানেশ্বর এভারেস্ট হাসপাতালের কর্মকর্তা অনিল অধিকারী বলেন, 50 জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদন অনুসারে পুলিশের বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য আগে থেকেই ব্যারিকেড তৈরি করেছিল, কিন্তু বিক্ষোভকারীরা এগিয়ে যায়। এর ফলে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। এ সময় বিক্ষোভকারীরা গাছের ডাল ও পানির বোতল ছুড়ে মারে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয় এবং কেউ কেউ পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করে। হাজার হাজার তরুণ বিক্ষোভে যোগ দেয়। ব্যাপক দুর্নীতি এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট সহ 26টি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায়।